আপনি কি গাজর শুধু সালাদ বা সবজিতে দিয়ে খান? তাহলে আজকের ভিডিওটা দেখার পর থেকে গাজরের মিষ্টিও বানানো শুরু করবেন। গাজরের হালুয়া ছাড়াও গাজর দিয়ে নানা ধরনের ডেজার্ট বানানো যায়, যেমন গাজরের টুটি ফুটি মিষ্টি, গাজরের ক্ষীর ডুবি আর গাজরের সালামি মিষ্টি। অল্প সময়ে ও অল্প খরচে যদি মজাদার কিছু ডেজার্ট বানানো শিখতে চান, তাহলে আজকের রেসিপিটা ভুলেও মিস করবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। প্রথমেই তৈরি করে দেখাচ্ছি গাজরের টুটি ফুটি মিষ্টি। মিষ্টি না, যেন অমৃত। গাজর ও মালাইয়ের শাহী স্বাদের এই মিষ্টিগুলো একবার খেলে স্বাদ মুখে লেগে থাকবে দীর্ঘদিন। গাজর, দুধ ও আরও 2-3টি উপকরণে খুব সহজে ও অল্প খরচে বাড়িতেই তৈরি করে নেওয়া যায় এই আকর্ষণীয় মিষ্টিটি। গাজরের টুটি ফুটি মিষ্টি বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 500 গ্রাম বা আধা কেজি গাজর। আমি গাজরের স্কিনটাকে পিল করে ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এবার এই গাজরগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। আমার সবগুলো গাজর খুব ভালোভাবে গ্রেট করা হয়ে গিয়েছে। এবার সরাসরি রান্নায় চলে যাব। প্রথমেই প্যানে দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা গাজর। সেই সাথে দিয়ে দিচ্ছি 2 কাপ গরুর ফুল ক্রিম লিকুইড দুধ। এবার চুলার মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করতে থাকবো গাজর খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। আমি এই পর্যায়ে 1/4 চা চামচ অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। যখন গাজর খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর দুধও অনেকটা শুকিয়ে আসবে, তখন একটি ম্যাশারের সাহায্যে গাজরগুলোকে ম্যাশ করে নিব। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এই সময় দিয়ে দিতে হবে হাফ কাপ গুঁড়া দুধ, সেই সাথে 1/4 চা চামচ দারুচিনি গুঁড়ো। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে রান্না করতে থাকবো সম্পূর্ণ পানি শুকিয়ে গাজরে একটা আঠালো টেক্সচার চলে আসা পর্যন্ত। নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। রান্না করতে করতে যখন সব দুধ শুকিয়ে এমন একটা হালুয়া টেক্সচার চলে আসবে, তখন চুলা থেকে নামিয়ে নিব। মিষ্টিগুলো বানানোর জন্য আমি একটি ওভাল শেপের সিলিকন মোল্ড নিয়ে নিয়েছি। এবার গরম গরম গাজরের মিষ্টি মোল্ডে সেট করে নিব। এবার এই মিষ্টিগুলোকে নর্মাল ফ্রিজে সেট হতে রেখে দিব 30 মিনিটের মতো। 30 মিনিট পর মিষ্টিগুলো খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এবার ডিমোল্ড করে নিব। এবার মিষ্টির মালাইয়ের লেয়ারটাকে রেডি করে নিব। সেই জন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর হাফ কাপ পানি। চিনির পানিতে বলক চলে আসলে দিয়ে দিব 1 কাপ গুঁড়া দুধ। এই পর্যায়ে দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। এবার এই মালাইটাকে চুলার মিডিয়াম ফ্লেমে রান্না করতে থাকবো একটা আঠালো টেক্সচার চলে আসা পর্যন্ত। যখন মালাইটা রান্না করতে করতে এমন একটা আঠালো টেক্সচার চলে আসবে আর প্যানের গা ছেড়ে আসবে, তখন চুলার ফ্লেমটাকে অফ করে দিব। চুলার ফ্লেম অফ করে এই মালাই আমি দিয়ে দিচ্ছি কিছু টুটি ফুটি। এবার গরম গরম মালাইটাকে মিষ্টির উপরে সেট করে নেব। এই দ্বিতীয় লেয়ারিং এর কাজটা একটু দ্রুত করতে হবে, না হলে মালাইটা খুব তাড়াতাড়ি জমে শক্ত হয়ে যাবে। আমার সবগুলো মিষ্টিতে মালাইয়ের লেয়ার দেওয়া হয়ে গিয়েছে। তো তৈরি হয়ে গেল আমার গাজরের টুটি ফুটি মিষ্টি। গাজরের হালুয়া খেয়ে আমরা অনেকেই অভ্যস্ত, এমনকি গাজরের হালুয়া আমাদের অনেকের প্রিয়। কিন্তু গাজরের মিষ্টি কিন্তু তেমন একটা খাওয়া হয় না। একবার এই গাজরের মিষ্টি বানিয়ে খেলে এই মিষ্টির ফ্যান হয়ে যাবেন আর বারবার বানিয়ে খাবেন। এই মিষ্টিগুলো খেতে কতটা মজার সেটা বলে বোঝানোর মতো না। মুখে দিতে একদম মিলিয়ে যাবে। মিষ্টিগুলো খাওয়ার সময় যখন দাঁতের নিচে টুটি ফুটি পড়ে, তখন খেতে অসাধারণ লাগে। এবার তৈরি করে দেখাবো গাজরের ক্ষীর ডুবি। গাজরের হালুয়া ভুলে যান, মন প্রাণ কলিজা ঠান্ডা করা গাজরের ক্ষীর ডুবি বানিয়ে খান। ছানা, গুঁড়া দুধ, মাওয়া কিছুই লাগবে না। হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণে ঝামেলা ছাড়াই তৈরি হবে রাজকীয় স্বাদের ডেজার্ট। গাজরের ক্ষীর ডুবি বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 2টি বড় সাইজের গাজর। ওজন হিসাব করলে এখানে প্রায় 400 গ্রাম গাজর আছে। এবার গাজরগুলোকে রাফলি চপ করে নিব। গাজর কাটা হয়ে গিয়েছে। এবার গাজরের টুকরোগুলো একটি চপার মেশিনে দিয়ে মিহি চপ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন গাজরগুলো একদম মিহি চপ হয়ে গিয়েছে। এবার এগুলোকে একটি বাটিতে তুলে নিচ্ছি। এবার গাজরে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি আর 1 কাপ লিকুইড দুধ। আমি এখানে রুম টেম্পারেচারে থাকা গরুর দুধ ব্যবহার করেছি। দুধটা আগে থেকেই জাল করা ছিল। সবকিছু খুব ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে। এবার সরাসরি রান্নায় চলে যাব। একটি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম দুধ গাজরের মিশ্রণ। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে একটি বলক তুলে নিব। বলক চলে আসার পর দিয়ে দিলাম 2 ফোঁটার মতো অরেঞ্জ ফুড কালার। এবার দিয়ে দিলাম হাফ কাপ সুজি। সুজি দেওয়ার পর চুলার ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিয়েছি। এবার নেড়ে চেড়ে মিশ্রণটাকে রান্না করতে থাকবো পানি সম্পূর্ণ শুকিয়ে আঠালো হয়ে যাওয়া পর্যন্ত। নামানোর কিছুক্ষণ আগে গাজরের মিশ্রণে আরও 1 টেবিল চামচের মতো ঘি অ্যাড করে দিলাম। দেখতেই পাচ্ছেন রান্না করতে করতে গাজরের মিশ্রণটা একত্র হয়ে প্যানের গা ছেড়ে এসেছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে আমি মিশ্রণটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। এবার অল্প একটু মিশ্রণ হাতের সাহায্যে নিয়ে গোল গোল লাড্ডু বানিয়ে নিব। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কত দারুণ সুন্দর লাড্ডু তৈরি হয়েছে, একদমই ক্র্যাক দেখা যাচ্ছে না। আপনারা কিন্তু এইভাবে ঝটপট মাত্র 3-4টি উপকরণ দিয়ে খুব সহজেই গাজরের লাড্ডুও তৈরি করে খেতে পারবেন।
এই পর্যায়ে গাজরের লাড্ডুগুলো খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। সবগুলো গাজরের লাড্ডু তৈরি করা হয়ে গিয়েছে। আমি একটি গাজরের লাড্ডু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা বেশি স্মুথ আর সুন্দর হয়েছে। এবার একটি প্যানে দিয়ে দিলাম 2.5 কাপ দুধ আর 1/2 কাপ কনডেন্স মিল্ক। এখানে মিষ্টির জন্য কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিও ব্যবহার করা যাবে, কিন্তু কনডেন্স মিল্ক ব্যবহার করলে রাবড়ির টেস্টটা বেশি ভালো আসবে। এবার দুধ আর কনডেন্স মিল্ক একসাথে খুব ভালোভাবে মিক্স করে একটি বলক তুলে নিব। একটি গ্লাসে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পানি। এবার পানিতে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার পানি আর কর্নফ্লাওয়ার একসাথে খুব ভালোভাবে মিক্স করে একটি কর্নফ্লাওয়ার স্লারি তৈরি করে নিব। এবার এক হাত দিয়ে দুধটাকে নাড়তে থাকবো, আরেক হাত দিয়ে আস্তে আস্তে কর্নফ্লাওয়ার স্লারিটাকে অ্যাড করে দিব। এভাবে অ্যাড করলে কর্নফ্লাওয়ার কোনোভাবেই দলা পাকানোর সম্ভাবনা থাকবে না আর রাবড়িটা একদমই স্মুথ অ্যান্ড ক্রিমি হবে। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ কাঠবাদাম কুচি আর 1 টেবিল চামচ পেস্তা বাদাম কুচি। বাদাম একদমই অপশনাল, বাদাম পছন্দ না করলে স্কিপ করতে পারেন বা আপনাদের পছন্দ অনুযায়ী অন্য যে কোনো ড্রাই ফ্রুটও ব্যবহার করতে পারেন। যেহেতু কর্নফ্লাওয়ার অ্যাড করা হয়েছে তাই কিছুক্ষণ রান্না করলেই রাবড়িটা খুব সুন্দরভাবে ঘন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন রান্না করতে করতে রাবড়ি মালাইটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এটাকে চুলাতে এর থেকে বেশি ঘন করা যাবে না, কারণ নামানোর পর যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা আরও অনেক বেশি ঘন হয়ে যাবে। চুলা থেকে নামিয়ে আমি রাবড়ি মালাইটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কনসিস্টেন্সিটা কতটা ঘন হয়ে গিয়েছে। এবার একটি প্লেটে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা রাবড়ি ক্ষীর। এবার আগে থেকে তৈরি করে রাখা গাজরের লাড্ডুগুলো ক্ষীরে ডুবিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল গাজরের ক্ষীর ডুবি। এমন একটা ডেজার্ট দেখে কে বলবে যে এটা এত অল্প সময়ে আর অল্প খরচে তৈরি হয়েছে। আপনার বাসায় শুধু দুধ, চিনি আর গাজর থাকলেই আপনি এই রাজকীয় স্বাদের ডেজার্টটা তৈরি করতে পারবেন। একদিন বানিয়ে এই গাজরের ক্ষীর ডুবিগুলোকে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন 7 দিনের মতো। নরম তুলতুলে লাড্ডুগুলোর সাথে ঠান্ডা ঠান্ডা ক্রিমি রাবড়ির কম্বিনেশনটা জাস্ট ওয়াও, মুখে দেওয়ার সাথে সাথেই একদম মিলিয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, দেখতেই পারছেন চামচ লাগানোর সাথে সাথেই কেটে যাচ্ছে। একদম লাস্টে তৈরি করে দেখাচ্ছি গাজরের সালামি মিষ্টি। সবাই আপনাকে হাত ভরে সালামি দিবে, এই সালামি মিষ্টিগুলো যাকেই বানিয়ে খাওয়াবেন। শুধু 3টি উপকরণে তৈরি করে দেখাবো সবার মন জয় করার মতো একটি গোপন মিষ্টির রেসিপি। সালামি মিষ্টি বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 1 কেজি গাজর। আমি গাজরগুলোকে খুব ভালো মতো ধুয়ে স্কিনটাকে পিল করে নিয়েছি। এবার একটি গ্রেটারের সাহায্যে গাজরগুলোকে গ্রেট করে নিব। আপনাদের কাছে যদি এমন চিকন ছিদ্রযুক্ত গ্রেটার না থাকে তাহলে আপনারা হালকা মোটাটাও ব্যবহার করতে পারবেন, কিন্তু গাজরগুলোকে চিকনভাবে গ্রেট করে নিলে মিষ্টিটা দেখতে বেশি সুন্দর হবে। এবার একটি প্যানে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর আর 2 কাপ চিনি। এবার চিনি আর গাজর একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। এখন চুলার মিডিয়াম টু হাই হিটে রান্না করতে থাকবো, পানিগুলো সম্পূর্ণ শুকিয়ে একটা আঠালো টেক্সচার চলে আসা পর্যন্ত। সালামি মিষ্টির লুকটাকে আরো বেশি আকর্ষণীয় করার জন্য দিয়ে দিলাম 1 ফোঁটা অরেঞ্জ ফুড কালার। এটা একদমই অপশনাল, ইচ্ছে করলে স্কিপ করতে পারেন। পানিটা সম্পূর্ণ শুকিয়ে মিষ্টির মিশ্রণটা আঠালো হয়ে এসেছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে আমি মিষ্টির মিশ্রণটাকে একটি প্লেটে ট্রান্সফার করে দিয়েছি। এখন এটাকে ঠান্ডা করে নিব। এবার একটি বাটিতে নিয়ে নিয়েছি 1 প্যাকেট বিস্কিট। আমি বড় 1 প্যাকেট এনার্জি বিস্কিট ব্যবহার করছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো বিস্কিট ব্যবহার করতে পারবেন। এবার আমি বিস্কিটগুলোকে ব্লেন্ডার জারে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে ফাইন পাউডার তৈরি করে নিব। ব্লেন্ড করার পর এখানে প্রায় 1.5 কাপের মতো বিস্কুটের গুঁড়া আছে। এইদিকে মিষ্টির মিশ্রণটাও ঠান্ডা হয়ে গিয়েছে। সম্পূর্ণ ঠান্ডা করিনি, এই পর্যায়ে মিশ্রণটা কুসুম গরম অবস্থায় আছে। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা বিস্কুটের পাউডার আর কিছু মিক্সড ড্রাই ফ্রুটস। আমি কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম আর আখরোট একসাথে কুচি করে রেখেছিলাম। এবার হাতের সাহায্যে সবকিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। আচ্ছা, আপনারা যদি এই সালামি মিষ্টিটা তৈরি করতে বিস্কুটের গুঁড়া ব্যবহার করতে না চান তাহলে এখানে 1.5 কাপের মতো গুঁড়া দুধও ব্যবহার করতে পারবেন। অথেন্টিক্যালি এই মিষ্টিটা বিস্কুটের গুঁড়া দিয়ে তৈরি করা হয়, তাই আমিও সেভাবেই তৈরি করে দেখিয়েছি। সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে। এবার একটি ক্লিং র্যাপ পেপারের উপর দিয়ে দিলাম কিছু শুকনো নারিকেল কোড়ানো। এবার মিষ্টির মিশ্রণটাকে নারিকেল কোড়ানোর উপরে রেখে দিচ্ছি। এখন ডেসিকেটেড কোকোনাট দিয়ে মিষ্টিটাকে খুব ভালোভাবে কভার করে নিব। আপনাদের কাছে এমন ক্লিন র্যাপ পেপার না থাকলে আপনারা এখানে বেকিং পেপার বা ক্লিন পলিথিন ব্যাগও ব্যবহার করতে পারেন। এবার ক্লিন র্যাপ পেপার দিয়ে মিষ্টিটাকে খুব ভালোভাবে মুড়িয়ে নিব। ক্লিং র্যাপ পেপার দিয়ে মিষ্টিটাকে খুব ভালোভাবে টাইট করে মুড়িয়ে নিতে হবে যেন শেপটা নষ্ট না হয়ে যায়। এবার আমি হাতের সাহায্যে রোল করে মিষ্টি শেপটাকে আরো সুন্দর করে নিচ্ছি, একদম সালামের মতো। এবার আমি মিষ্টিটাকে নর্মাল ফ্রিজে সেট হতে রেখে দিব 1 থেকে 2 ঘন্টার মতো। আমি মিষ্টিটাকে কোট করার সময় নারিকেল কোড়ানোটা একটু বেশি দিয়ে ফেলেছিলাম, তাই মোড়ানোটা টাইট হয়নি। তাই আমি মোড়ানোটাকে খুলে আবারও ক্লিং র্যাপ পেপার দিয়ে টাইট করে মুড়িয়ে নিয়েছিলাম। 2 ঘন্টা পর মিষ্টিটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এবার আমি আপনাদেরকে মিষ্টিটা কেটে দেখাচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পারছেন কত দারুণ সুন্দর গাজরের সালামি মিষ্টি তৈরি হয়েছে। দেখতে একদম অরিজিনাল সালামির মতো লাগছে, তাই না?
আপনি এই গাজরের সালামি মিষ্টিটা কাউকে বানিয়ে খাওয়ালে সে তো বুঝতেই পারবে না আপনি এটা কিভাবে তৈরি করেছেন। কোনো রকম দুধ, ঘি, ছানা, আটা, ময়দা, সুজি ছাড়াই আপনারা বানিয়ে নিতে পারবেন এমন আকর্ষণীয় একটি মিষ্টি। ভাবা যায়? নরম নরম মিষ্টিটা খাওয়ার সময় যখন দাঁতের নিচে ক্রাঞ্চি বাদামটা পড়ে তখন খেতে অসাধারণ লাগে। আর গাজরের সাথে নারিকেলের কম্বিনেশন খেতে যে এতটা বেশি মজার সেটা এই সালামি মিষ্টি না খেলে কখনোই বিশ্বাস করবেন না। আপনারা যারা মিষ্টির বিজনেস করেন তারা এই মিষ্টিটা বানিয়ে বিক্রি করতে পারেন। আশা করছি আপনাদের বেস্ট সেলিং একটা আইটেম হবে। আর যারা বাসায় মিষ্টি খাওয়ার জন্য অল্প খরচে আর অল্প সময়ে কোনো দুর্দান্ত স্বাদের মিষ্টি বানাতে চান তাদের জন্য তো এটা একদম পারফেক্ট রেসিপি। তাহলে আর দেরি করছেন কেন? এখনই উঠুন আর বানিয়ে ফেলুন। এবার আমি আপনাদেরকে একটি মিষ্টি ভেঙে দেখাচ্ছি যে ভিতর থেকে কেমন হয়েছে। মাশাআল্লাহ, দেখতেই পারছেন মিষ্টিটা কত সুন্দরভাবে সেট হয়েছে যে কত ইজিলি ভেঙে যাচ্ছে। গাজর দিয়ে এই ৩টি ইউনিক ও মজাদার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।